শূন্য থেকে হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়ে তোলা বাইজু রবীন্দ্রনের পতন কি শুধুই ভাগ্যের ফেরে, নাকি ভুল সিদ্ধান্তের খেসারত? ভারতের সবচেয়ে বড় এডটেক স্টার্ট আপের মালিকের কেন আজ এই দশা হলো? একসময় যিনি ছিলেন ভারতের সবচেয়ে সফল তরুণ উদ্যোক্তা, যার ইশারায় চলত $10,000 কোটি সংস্থা বাইজুস, সেই বাইজু রবীন্দ্রনকে এবার 6 মাসের কারাদণ্ডের সাজা শোনালো সিঙ্গাপুরের এক আদালত। 2024 সালের এপ্রিল থেকে সম্পত্তি সংক্রান্ত আদালতের একাধিক নির্দেশ অমান্য করার দায়ে এই প্রাক্তন ধনকুবেরকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে 90,000 সিঙ্গাপুরি ডলার জরিমানাও করা হয়েছে। কেরলের শিক্ষক দম্পতির এই ইঞ্জিনিয়ার ছেলের উত্থানটা ছিল ঠিক রূপকথার মতো। বন্ধুদের ক্যাট পরীক্ষার অঙ্ক শেখাতে গিয়ে নিজে পরীক্ষা দিয়ে টপকে যান। তারপর চাকরি ছেড়ে 2007 সালে শুরু করেন বাইজুস ক্লাসেস। 2021 সালে স্ত্রী দিব্যার সাথে মিলে অ্যাপ আনেন এবং করোনাকালে যখন লকডাউন চলছে তখন ঘরে ঘরে পৌঁছে যায় এই অনলাইন পড়াশোনার প্রযুক্তি। হু হু করে বাড়ে সংস্থার গ্রাফ। শাহরুখ খানকেও বানানো হয় ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ভারতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপও পায় তারা। কিন্তু এরপরই শুরু হয় উল্টো পুরাণ। 2022 সালে সামনে আসে 4,588 কোটি টাকার বিপুল লোকসান। ঋণ শোধ করতে না পারা মার্কিন ঋণদাতাদের সাথে আইনি লড়াই, আমেরিকার $120 কোটি লোন নিয়ে জালিয়াতির অভিযোগ, সব মিলিয়ে কোণঠাসা হয়ে পড়েন রবীন্দ্রন। আগ্রাসী বিপণন নীতি আর কর্মচারীদের উপর অতিরিক্ত চাপের জন্য এমনিতেই সমালোচনা হচ্ছিল। তার উপর শেষমেশ কর্মীদের বেতন দিতে নিজের বাড়ি পর্যন্ত বন্ধক রাখতে হয় তাকে। ইডির তদন্ত আর ফেমা লঙ্ঘনের মামলা যেদিন কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। আজ রবীন্দ্রনের মোট সম্পত্তি শূন্য, আর যে সাম্রাজ্য তিনি গড়েছিলেন তা পুরোপুরি দেউলিয়া। একটি সফল ব্যবসার পতনের পেছনে ভুল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নাকি অতি লোভ, কোনটাকে আপনার বেশি দায়ী মনে হয়? কমেন্ট করুন।